বন্ধুরা, যেদিন থেকে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি ভরসা কার্ড ও বিভিন্ন প্রকল্পের টাকা ডিবিটি লিংকের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেদিন থেকে ডিবিটি লিংক করার এনপিসিআই ওয়েবসাইট সার্ভার পুরোপুরি ডাউন হয়ে গেছে। আগে যেখানে 1 মিনিটে ডিবিটি লিংক করা যেত, সেখানে এখন এনপিসিআই ওয়েবসাইট সার্ভার ওপেনই হচ্ছে না। আজকের ভিডিওতে দেখাবো এনপিসিআই ওয়েবসাইট ছাড়া উমাং অ্যাপস এর মাধ্যমে কিভাবে খুব সহজে চেক করে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে কিনা, এবং যদি ডিবিটি লিংক করা না থাকে তাহলে কিভাবে মাত্র 1 মিনিটে ডিবিটি লিংক করবেন। এবং আপনাদের কাছে একটি অনুরোধ, এমন গুরুত্বপূর্ণ ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে চলে আসতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে। তারপর সার্চ বক্সে উমাং লিখে সার্চ করতে হবে। তখন উমাং অ্যাপসটি নিচে দেখতে পারবেন। অ্যাপসটি এখন ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন হওয়ার সময় পারমিশন অ্যালাউ করে দেবেন। এবার অ্যাপসে নতুন হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এজন্য উপরে ডান পাশে প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর গেট স্টার্টেড এ ক্লিক করতে হবে। উমাং অ্যাপসে নতুন অ্যাকাউন্ট বানাতে হলে রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করতে হবে। এখানে আপনার ফোন নাম্বার এবং রাজ্যের নাম সিলেক্ট করে নিচের বক্সটা রাইট চিহ্ন চাপ দিয়ে কন্টিনিউ করলে আপনার নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপি বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মোবাইল ওটিপি এই অপশনটার উপর ক্লিক করবেন। মোবাইল নাম্বার এন্টার করে কন্টিনিউতে ক্লিক করলে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে দিলে অ্যাপসের ভিতরে প্রবেশ করে যাবে। অ্যাপসের হোম পেজে ঠিক এমন ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনি অ্যাপসের নিচে সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর উপরে ভিউ অল সার্ভিসেস এই অপশনটাতে ক্লিক করবেন। তখন এই অ্যাপসের যতগুলো সার্ভিস ব্যবহার করা যাবে সেগুলো আপনার সামনে দেখতে পারবেন। আমরা যেহেতু ডিবিটি লিংক করব, সেহেতু উপরে সার্চ বক্সে ভারত আধার লিখে সার্চ করলে নিচে ভারত আধার শেডিং এর অপশন দেখতে পাবেন। দেখবেন নিচে ডিবিটি লেখা থাকবে। এখন ভারত আধার শেডিং এর উপর ক্লিক করে দেব। তখন এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখন আপনি আধার শেডিং নামে একটি অপশন দেখতে পাবেন। অপশনটিতে ক্লিক করে দিবেন। তখন আপনাদের সামনে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। যেটি গুগল থেকে ওপেন হচ্ছিল না, সেটি এখন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে কিনা সেটি চেক করতে পারবেন, এবং ডিবিটি লিংক করা না থাকলে এখান থেকে করে নিতে পারবেন। বন্ধুরা, প্রথমেই দেখি কিভাবে ডিবিটি লিংক করা আছে কিনা চেক করবেন। এজন্য প্রথমে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশনটার উপর ক্লিক করে দিতে হবে। তখন পাশে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। উপরে এখানে আপনার আধার কার্ডের নম্বর বসিয়ে দিতে হবে। নিচে আপনার এখানে যে ক্যাপচা কোড আছে সেটি বসিয়ে দিতে হবে। তারপর চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তখন আপনার আধার কার্ডের সাথে যে নম্বরটি লিংক করা আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি এখানে বসিয়ে দিতে হবে। ওটিপি বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করলে যদি এখানে এমন আসে দি গিভেন আধার নাম্বার ইজ নট সিডেড, তাহলে বুঝবেন আপনার ডিবিটি লিংক করা নেই। আর যদি এমন আসে ম্যাপিং স্ট্যাটাস যদি এনাবেলড ফর ডিবিটি দেখায়, তাহলে বুঝবেন আপনার ডিবিটি লিংক করা আছে। চলুন বন্ধুরা, এবার দেখে নিই আপনার যদি ডিবিটি লিংক করা না থাকে তাহলে কিভাবে ডিবিটি লিংক করবেন। এজন্য প্রথমে হোম পেজে চলে আসতে হবে। এখানে আধার শেডিং এবং ডিসিডিং নামে একটি অপশন দেখতে পাবেন। অপশনটির উপর ক্লিক করতে হবে। তখন পাশে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে উপরে এন্টার ইওর আধার নামে একটি অপশন দেখতে পাবেন। বক্সের মধ্যে আপনার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে। তারপর নিচে সিডিং এবং ডিসিডিং নামে দুটি অপশন দেখতে পাবেন। আমরা যেহেতু আধার সিডিং করব, তো সিডিং এর উপর ক্লিক করে দেব। তারপর নিচে ইওর ব্যাংক নামে একটি অপশন দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্ট যে ব্যাংকের, এসবিআই ব্যাংক নাকি ইন্ডিয়ান ব্যাংক কিংবা অন্য যে কোনো ব্যাংক, সব ব্যাংকের লিস্ট এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনার ব্যাংকটি সিলেক্ট করে দেবেন। তারপর নিচে শেডিং টাইপ দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা যদি নতুন ডিবিটি লিংক করেন তাহলে ফ্রেশ শেডিং এ ক্লিক করতে হবে। আর আপনার যদি একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট থাকে, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিংক ট্রান্সফার করতে চান, তাহলে এই অপশনটা ক্লিক করবেন। আর আপনার যদি দুটো আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিংক ট্রান্সফার করতে চান, তাহলে নিচের এই 3 নম্বর অপশনটা ক্লিক করবেন। আমরা যেহেতু নতুন ডিবিটি লিংক করব, সেহেতু আমাদের উপরের ফ্রেশ শেডিং এ ক্লিক করতে হবে। তারপর নিচে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি টাইপ করে দিতে হবে। নিচের ঘরটাতেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি পুনরায় টাইপ করে দিতে হবে। তারপর নিচে রাইট অপশন চিহ্ন ক্লিক করতে হবে, এবং সর্বশেষ নিচে এই ক্যাপচা কোডটি দেখবেন, এটি টাইপ করে সাবমিট করে দিতে হবে। তখন আপনাদের সামনে এমন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ ওপেন হয়ে যাবে। এটি স্ক্রল করে একদম নিচে আসলে এগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে একটি অপশন দেখতে পাবেন। অপশনটা ক্লিক করে দিতে হবে। তখন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিংক করা আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে।
কনফার্মে ক্লিক করার পর পুনরায় আবার কনফার্ম করতে বলবে, কনফার্ম করে দেবেন। তখন আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখাবে আপনার ডিবিটি লিঙ্কটি সম্পন্ন হয়ে গেছে। এবার আপনি আধার ম্যাপ স্ট্যাটাসে গিয়ে ভিডিওতে যেভাবে দেখিয়েছি কিভাবে চেক করবেন ওভাবে চেক করে নেবেন। দেখবেন আপনার ডিবিটি লিঙ্ক হয়ে গেলে এমন পেজ ওপেন হয়ে যাবে এবং ম্যাপিং স্ট্যাটাস এনাবেল ফর ডিবিটি দেখাবে। বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সমাধান করে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।